হ্যালো ডিয়ার স্টুডেন্টস, স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা ক্লাসে। আজকে আমি মূলত নিউটনস ফার্স্ট ল অ্যান্ড সেকেন্ড ল এই টপিকটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ নিউটনের গতির প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র নিয়ে। নিউটনের গতির প্রথম সূত্রটি কি? নিউটনের গতির প্রথম সূত্রটি হচ্ছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বাহ্যিক নির্বল শূন্য হলে বস্তুটি স্থির থাকবে, মানে স্থির বস্তু স্থির থাকবে এবং সমান দ্রুতিতে চলমান বস্তু সমান দ্রুতিতে চলতে থাকবে। নির্বাহ্যিক বল শূন্য মানে কি দেখার চেষ্টা করি। নির্বাহ্যিক বল শূন্য অর্থাৎ সামেশন অফ এফ সমান যদি 0 হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। যেমন একটা বস্তু এখানে নিলাম, একটা বস্তু এদিকে 5 নিউটন বল কাজ করতেছে আর হচ্ছে এদিকে 5 নিউটন বল কাজ করতেছে, তাহলে এই 5 নিউটন আর 5 নিউটনের লব্ধি আর বল দুটি পরস্পরকে কাটাকাটি করে দেবে, লব্ধি হবে হচ্ছে 0। তাহলে এই বস্তুটি হচ্ছে স্থির থাকবে। আবার এরকম যদি নির্বাহ্যিক বল শূন্য হয় তাহলে সমবেগে চলতে থাকবে, বস্তুটিও সমবেগে চলতে থাকবে। এখান থেকে আসে হচ্ছে আমার জড়তার ধারণাটা। এই বস্তুটি স্থিতি জড়তায় রয়েছে, তাহলে জড়তাকে স্থির বস্তুর যে স্থির থাকতে চাওয়ার যে ধর্ম আর গতিশীল বস্তুর যে গতিশীল থাকতে চাওয়ার যে ধর্ম, এটাই হচ্ছে আমার জড়তা। একটা এখান থেকে একটা কনসেপ্ট আছে, অনুধাবনমূলক প্রশ্ন, যে থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছন দিকে হেলে পড়ে গেল। যাত্রী যখন বাসে থাকে তখন তার পুরো শরীরটাই বাসের সাথে স্থির থাকে। বাস যখন চলতে শুরু করে নিচের অংশ বাসের সাথে চলতে শুরু করে, কিন্তু উপরের অংশ স্থির থাকতে চায়। এর ফলে উপরের অংশ পিছনের দিকে হেলে যায়, এর ফলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে। ঠিক তেমনি চলতে থাকা বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে যায় কেন? এইটা হচ্ছে গতিজড়তার কারণে। এখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব। নিউটনের দ্বিতীয় সূত্রটি হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং যেদিকে বল ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন ঘটে সেদিকে। তাহলে বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার ddt অফ p, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এটা হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক। এখানে সমানুপাতিক সাইনটা আমরা ওকে f সমান ধ্রুবক ইনটু ddt অফ p লিখতে পারি। আবার k যদি 1 হয় তাহলে f সমান হচ্ছে ddt অফ p। তাহলে এখন কি আর আমরা বলবো f সমান m এ? কখনোই বলবো না। আমরা এখন বলবো হচ্ছে f সমান হচ্ছে ddt অফ p। এটা হচ্ছে আমার মূল সূত্র বলে। তাহলে ddt অফ p, এখানে আমরা p সমান জানি হচ্ছে p সমান যদি আমরা জানি m ইনটু v, আর তাহলে f সমান কি দাঁড়ায়? f সমান দাঁড়ায় হচ্ছে ddt অফ m v। তাহলে আমরা ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা জানি, ddt অফ uv, u প্রথমে সামনে যাবে, u ddt অফ v প্লাস v ddt অফ u। তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে খাটাতে পারি, এখানে u এটাকে v ধরে, তাহলে হচ্ছে m এটাকে ধরবো হচ্ছে আমরা u মনে মনে, এটাকে মনে মনে ধরবো হচ্ছে v। তাহলে u সমান হবে ddt অফ v প্লাস v সমান হবে ddt অফ u। u মানে হচ্ছে আমরা এখানে ddt অফ v, এটা হচ্ছে আমার v। এখানে u ddt অফ v প্লাস v ddt, হ্যাঁ ঠিক আছে। এখন যদি আমার ভরের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে আমার অর্থাৎ m যদি কনস্ট্যান্ট থাকে, ddt অফ m সময়ের সাথে যদি ভরের কোনো পরিবর্তন না হয় তাহলে এটা কনস্ট্যান্ট। তাহলে ddt অফ m এটা কি হয়ে যাবে?
0 হয়ে যাবে, তাহলে আমার F সমান করে থাকবে m ddt of v। আর আমরা জানি সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার আমরা কি বলি, ত্বরণ বলে থাকি। তাহলে F সমান আমরা লিখতে পারি হচ্ছে ma। তাহলে এতদিন আমরা শুধু শুধু মুখস্থ করে আসছে যে F সমান ma। আজকে আমি দেখালাম হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বল F সমান হচ্ছে ma কিভাবে আসে, কিন্তু আমার মেইন সূত্র থাকে হচ্ছে এটা হচ্ছে আমার মেইন সূত্র। এখন প্রশ্ন থাকতে পারে ভাইয়া যে ভরের যে পরিবর্তন হয় এটা তো আমরা মানে বাস্তব জীবনে দেখি না কখনো। বাস্তব জীবনে অবশ্যই एग्जांपल রয়েছে, যেমন একটা ট্রাকে যখন বালু নিয়ে যাওয়া হয়, একটা নির্দিষ্ট সময় পর পর যদি ট্রাকের থেকে বালু যদি পড়ে তাহলে এটা হচ্ছে ভরবেগের মানে ভরের পরিবর্তন হচ্ছে। তখন কিন্তু আমরা সরাসরি এই সূত্র দিলে কিন্তু আমাদের হবে না, কারণ m কিন্তু তখন কনস্ট্যান্ট নয়, তখন আমাদের সূত্র খাটাতে হবে হচ্ছে এটা। তাহলে আমরা নিউটনের সূত্র থেকে কিছু ম্যাথ প্রবলেম সলভ করতে পারি। যেমন একটা প্রবলেম আছে হচ্ছে দিনাজপুর বোর্ড হচ্ছে 21 দিনাজপুর বোর্ড 21 এরকম একটা প্রবলেম ছিল। এটা এখানে একটা বস্তু ছিল, এখানে ধরুন 10 নিউটন, এদিকে 2 নিউটন, এদিকে 8 নিউটন, এদিকে হচ্ছে 6 নিউটন। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করে দিতে পারি। 10 নিউটন এই 2 নিউটনকে কাটাকাটি করে দিলে 8 নিউটন দেবে, আর 8 নিউটন ও 6 নিউটন কাটাকাটি করে এটা হচ্ছে 8 নিউটন। 8 নিউটন 6 নিউটনকে কাটাকাটি করে এদিকে যাবে হচ্ছে 2 নিউটন। মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে লব দিয়ে আমরা কি লিখতে পারি, লব দিয়ে r সমান হচ্ছে √8 স্কয়ার প্লাস 2 স্কয়ার, এটা হচ্ছে নিউটন। যারা আমরা ভেক্টর দ্বারা করেছি তারা আমরা জানি লব্ধির সর্বোচ্চ মান r max ইকুয়াল টু হচ্ছে p প্লাস q। p প্লাস q যদি দুইটা ভেক্টর হয়, r max হচ্ছে p প্লাস q, r মিনিমাম হচ্ছে p মাইনাস q। আর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কাজ করে তাহলে r হবে √p স্কয়ার প্লাস q স্কয়ার। এই তিনটা সূত্র আমরা জানি। তাহলে এটা আমরা দ্বিঘাত করে দিতে হবে, যেহেতু আমাদের বলের মান এবং দিক যেহেতু দুটোই আছে, আমরা দ্বিঘাত করে দেব। দিকটা আমরা কিভাবে বের করতে পারি, দিকটা আমরা লব দিয়ে ধরলাম, এবার আবার লব দিয়ে আছে, এটা হচ্ছে আমরা ধরলাম হচ্ছে থিটা। তাহলে tan থিটা সমান হচ্ছে এখানে লম্ব কত, লম্ব হচ্ছে 8 আর ভূমি হচ্ছে আমার 2, তাহলে থিটা হচ্ছে tan ইনভার্স 8/2। এটা হচ্ছে আমার থিটা অ্যানসার। এখানে দিকটা বলে দিতে হবে হচ্ছে 2 নিউটনের সাথে, 2 নিউটন এর সাথে। সো আজকে নিউটনের প্রথম ও দ্বিতীয় সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। দেখা হবে নতুন একটা ক্লাসে।